প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান করব। ক নং প্রশ্নে বলা হয়েছে ইউ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ইউ সেটটি হচ্ছে ইউ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং 3 লেস দেন এক্স লেস দেন 15। ইউ হচ্ছে সার্বিক সেট। এই সার্বিক সেটের উপাদানগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেগুলি হবে বিজোড় সংখ্যা এবং 3 থেকে বড় এবং 15 থেকে ছোট, অর্থাৎ 3 থেকে বড় 15 থেকে ছোট সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা। আমরা প্রথমে লিখে নিব 2 নং প্রশ্নের উত্তর ক। আমরা লিখে নিলাম 2 নং প্রশ্নের উত্তর ক। আমরা ইউ সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তাই আমরা লিখব দেওয়া আছে ইউ ইকুয়াল টু উদ্দীপক থেকে আমরা লিখে নিব এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং 3 লেস দেন এক্স লেস দেন 15। আমরা স্বাভাবিক সংখ্যার সেটটি জানি। এখানে n ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি। এই স্বাভাবিক সংখ্যার ভেতর থেকে আমরা বিজোড় সংখ্যাগুলি নেব। বিজোড় সংখ্যাগুলি কি 1 3 5 7 9 ইত্যাদি, এবং 15 থেকে ছোট এবং 3 থেকে বড় বিজোড় সংখ্যা নেব। তাহলে 1 নেওয়া যাবে না, 3 নেওয়া যাবে না, 5 নেওয়া যাবে, 7 নেওয়া যাবে, 9 নেওয়া যাবে। এরকমভাবে আমরা 15 থেকে ছোট পর্যন্ত নিয়ে নেব। তাহলে আমরা লিখব অতএব ইউ ইকুয়াল টু 3 থেকে বড় হচ্ছে 5, তারপরে 7 9 11 13, তারপরে 15 নেওয়া যাবে না, 15 থেকে ছোট যেহেতু আমরা 13 পর্যন্ত নেব। এটি হচ্ছে ইউ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ। আমরা এখন 2 নং প্রশ্নের উত্তর খ এর সমাধান করব। খ নং প্রশ্নে বলা হয়েছে এ প্রাইম ইউনিয়ন বি মাইনাস সি নির্ণয় করো। প্রথমে আমরা এ প্রাইম বের করব, তারপরে বি মাইনাস সি বের করব, তারপর এ প্রাইম ইউনিয়ন বি মাইনাস সি নির্ণয় করব। আমরা ক থেকে পাই ইউ এর মান আমরা জানি। ক থেকে প্রাপ্ত লিখব ইউ এর মান ছিল 5 7 9 11 13। এখন আমরা এ এর মান বের করব। উদ্দীপক থেকে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট 7 লেস দেন এক্স লেস দেন 15। অর্থাৎ এক্স এর মান 7 থেকে বড় 15 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা। তবে স্বাভাবিক সংখ্যাগুলি আসতে হবে ইউ এর ভিতর থেকে, কারণ এ সেট হচ্ছে সার্বিক সেট ইউ এর উপসেট। তাহলে ইউ এর ভিতর থেকে আমরা লক্ষ্য করি 7 থেকে বড় 15 থেকে ছোট মানগুলি হচ্ছে 9 11 13। তাহলে এ ইকুয়াল টু একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে হবে 9 11 13 9 11 13। এটি হচ্ছে এ। এখন আমরা এ প্রাইম বের করতে পারি। এ প্রাইম ইকুয়াল টু ইউ মাইনাস এ। ইউ হচ্ছে 5 7 9 11 13 মাইনাস এ হচ্ছে 9 11 13। ইউ মাইনাস এ এর অর্থ হচ্ছে ইউ এর উপাদান থেকে যেগুলি এ এর উপাদান আছে সেগুলিকে বাদ দিয়ে দেওয়া। ইউ এর ভিতরে এর উপাদানগুলি হচ্ছে 9 11 13 9 11 13। এই তিনটি উপাদানকে আমরা বাদ দিয়ে দেব, থাকবে 5 7। তাহলে এ প্রাইমের মান হচ্ছে 5 7। এটি হচ্ছে এ প্রাইমের তালিকা পদ্ধতি।
এখন আমরা বি এবং সি এর মান বের করার চেষ্টা করব। বি এর মান দেয়া আছে 5, 7, 11, 13 তালিকা পদ্ধতিতে আছে। সি এর মানটা আমরা তালিকা পদ্ধতিতে বের করে নেব। প্রথমে লিখে নিচ্ছি বি ইকুয়াল টু 5, 7, 11, 13। উদ্দীপক থেকে বি ইকুয়াল টু লিখলাম 5, 7, 11, 13। সি ইকুয়াল টু x belongs to n. C equal to x belongs to n such that x 3 এর গুণিতক এবং x less than 15। 3 এর গুণিতক এবং x less than 15 এই মানগুলি হবে c এর উপাদান। 3 এর গুণিতকগুলি হচ্ছে 3, 3 দ্বিগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 পাঁচে 15 ইত্যাদি। এগুলি হচ্ছে 3 এর গুণিতক। 3 দ্বারা যে সংখ্যাগুলিকে ভাগ করা যায়, 3 একে 3, 3 দ্বিগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, এগুলি হচ্ছে 3 এর গুণিতক। এখন বলছে না এবং 15 থেকে ছোট গুণিতকগুলি নিতে হবে এবং স্বাভাবিক সংখ্যা হতে হবে। আবার স্বাভাবিক সংখ্যাগুলি ইউ এর ভিতর থেকে আসতে হবে। আমরা জানি ইউ ইকুয়াল টু 5, 7, 9, 11, 13। তাহলে ইউ এর ভিতরের যে স্বাভাবিক সংখ্যাগুলি আছে এইগুলির মধ্যে 3 এর গুণিতক খুঁজতে হবে এবং 15 থেকে ছোট মান খুঁজতে হবে। এখানে সবগুলি মানই 15 থেকে ছোট। এখানে গুণিতকগুলি আমরা লক্ষ্য করি। 3 এর গুণিতক হচ্ছে 3, 6, 9, 9 হচ্ছে একটি গুণিতক, আর কোনো গুণিতক এখানে নেই। এখানে ইউ এর ভিতরে একটি মানই আছে যেটি 3 এর গুণিতক, যা স্বাভাবিক সংখ্যা এবং 15 থেকে ছোট। তাহলে সি ইকুয়াল টু আসবে 9। আমরা সি এর মান পেয়ে গেছি। এখন আমরা বি মাইনাস সি বের করব। বি মাইনাস সি ইকুয়াল টু, বি এর মান আমরা জানি উদ্দীপক থেকে আমরা পেয়েছি বা আমরা লিখে নিয়েছি বি ইকুয়াল টু 5, 7, 11, 13। 5, 7, 11, 13 মাইনাস সি ইকুয়াল টু 9। এখন বি মাইনাস সি হচ্ছে বি এর উপাদান থেকে সি এর উপাদান বাদ। এখানে সি এর উপাদান নেই, অতএব বাদ আর যাবে না, শুধু থাকবে 5, 7, 11, 13। এটি হচ্ছে বি মাইনাস সি এর মান। এখন আমরা এ প্রাইম ইউনিয়ন বি মাইনাস সি নির্ণয় করব। এ প্রাইমের আনসার হচ্ছে 5, 7। তাহলে আমরা লিখব 5, 7 মাইনাস বি মাইনাস সি এর আনসার হচ্ছে 5, 7, 11, 13। এখন এটি থেকে যখন এফ প্রাইমের সেট থেকে যখন আমরা বি মাইনাস সি এর মানকে বাদ করব, তখন এর ভিতরে 5, 7 আছে, 5, 7 বাদ হয়ে যাবে, আর কোনো উপাদান থাকবে না, অর্থাৎ ফাঁকা সেট। অর্থাৎ এর রেজাল্ট হচ্ছে ফাঁকা সেট। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সৃজনশীল প্রশ্ন 2 এর গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নে বলা হয়েছে পিসি নির্ণয় করো, অর্থাৎ পাওয়ার সেটস অফ সি নির্ণয় করো এবং দেখাও যে সি এর উপাদান সংখ্যা n হলে পিসি এর উপাদান সংখ্যা 2 to the power n। আমরা খ থেকে প্রাপ্ত সি এর তালিকা পদ্ধতিতে সেটটি আমরা লিখে নেব। আমরা লিখব খ থেকে প্রাপ্ত সি ইকুয়াল টু
তালিকা পদ্ধতিতে সেটটি হবে 9। এখানে একটি উপাদান আছে, তাহলে পাওয়ার সেটস অফ সি হবে, অর্থাৎ উপসেট সি এর উপসেটগুলি হচ্ছে ফাঁকা সেট একটি, আর একটি উপাদান 9কে নিয়ে উপসেট। তাহলে উপসেট দুইটি পাওয়া গেল, ফাঁকা সেট এবং 9। এই উপসেটগুলির সেটই হচ্ছে পাওয়ার সেটস অফ সি। আমরা লক্ষ্য করি এখানে পাওয়ার সেটস অফ সি এর উপাদান সংখ্যা 2টি। এখানে সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু একটি, 1টি। অতএব পি সির উপাদান সংখ্যা পিসির উপাদান সংখ্যা 2টিকে লেখা যায় 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। এখানে 1 হচ্ছে সি এর উপাদান সংখ্যা, এটাকে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, বা অতএব বলতে পারি সি এর উপাদান সংখ্যা n হলে পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n।